ধৌলি শান্তিস্তূপ জাপানিজরা বানিয়েছিল সম্রাট অশোকের ট্রান্সফরমেশন আফটার কলিঙ্গা ওয়ার প্রায় 2000 বছর আগে হয়েছিল, 2200 বছর আগে, যেখানে প্রায় 4 লাখ লোক মারা গেছিল। তো ওটার পরে সম্রাট অশোক বুদ্ধিজম করেছিলেন, চেঞ্জ ওভার করেছিলেন, এবং শান্তি তারপর থেকে আর কোনো যুদ্ধ ফুদ্ধ করা হয়নি। তো এইটা কমেমোরেট করার জন্য সম্রাট অশোক যে একজন এম্পায়ার থেকে বুদ্ধিজমে চেঞ্জ ওভার করলেন, এইটার কমেমোরেট করবার জন্য জাপানিজরা এখানে একটা মনুমেন্ট বানিয়েছে। তো এটাই ধৌলি শান্তিস্তূপ হয়। थोड़ा हाइट में छोटा था। अच्छा अच्छा, हाइट में थोड़ा बड़ा बने, थोड़ा नया लुक दे दिया उड़ीसा गवर्नमेंट ने। ओके। लेकिन गौर से देखिए ऊपर वाला हिस्सा वो बिल्कुल पुराना है, ऊपर वाला हिस्सा पुराना है। लाइन वाला हिस्सा था। अच्छा, इतना इतना ही है क्या? हाँ बस इसको অশোকান পিলার। দু 2200 বছর পুরনো অশোকান পিলার। ধৌলি শান্তিস্তূপ। दान के लिए कुछ दान दो, शिव जी को दान दो। कुछ दान छोड़ो। এখানেই আজ থেকে 2200 বছর আগে সম্রাট অশোক এই স্পট থেকে দাঁড়িয়েই এই দয়া নদীর পাশে এই পুরো এলাকাটা পুরো লাল হয়ে, পুরো নদীর জলটা পুরো রক্তে লাল হয়ে গেছিল। এই দৃশ্যটা দেখে, এই স্পট থেকে এই দৃশ্যটা দেখে প্রায় 1 লাখ লোক এখানে প্রায় প্রাণ হারিয়েছিল। এই দৃশ্যটা দেখেই উনি ডিসিশন নিয়েছিলেন যে এই স্পট থেকে যে আমি আর যুদ্ধ করব না, আমি একটা শান্তির কোনো একটা জিনিসের মধ্যে আমি ট্রান্সফরমেশন করব। তখন বুদ্ধিজমকে নিজের রিলিজিয়ান হিসেবে করেছিলেন, এবং বুদ্ধিজম বিভিন্ন তার কিংডমে বিভিন্ন প্রান্তে সে এটাকে প্রমোট করেছিল। সামনেটা যুদ্ধ হয়েছিল, এই সামনেটা এখানটা যুদ্ধটা হয়েছিল। দ্য ফেমাস কলিঙ্গ ওয়ার এখানেই। এই নদীটা পুরো একদম রক্তে ভেসে গেছিল। এখানে 4 লাখ লোক এখানে যুদ্ধ করতে গিয়ে হয়েছিল। এরপরেই অশোক বুদ্ধিজম করেছিল। आइए
ये पुनीर क्या हाउ 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 ले जा पूरा भुवनेश्वर सिटी हम लोग खड़े नहीं भुवनेश्वर में अच्छा ये बॉर्डर पर है यहीं से शुरू होता है भुवनेश्वर फिर नंदनकानन नंदनकानन हाँ 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 जू जू जैसे बॉर्डर है और ये वाला दूसरी जगह पर भाग जाते हैं एक्चुअली ये वायर कटिंग इस्तेमाल हुआ करता है ना इसीलिए वो बना हुआ है अच्छा अच्छा এইটাই अच्छा गुहा गुहा है खंडगिरी वहां तक जाएगा हाँ इसको एक्सकैवेट करके पूरा निकाला है क्या इसको नहीं अभी बंद कर दिया ये ऐसे ने गया था हाँ ऐसे ने गया था ये इस साइड अच्छा अच्छा हाँ हाँ जानते हैं वो गया था लेकिन ऑक्सीजन कम पड़ेगा ना हाँ हाँ इसलिए जानबूझकर बंद कर देते हैं আমরা এলাম এবার অশোকান রক এডিক্ট এখানে এটা ধৌলি হিলসের ওখানে অশোকা এটা একটা পাথরের ওপরে লিখে ইনস্ক্রাইব করে লিখে রেখেছে যে তার কিংডমটা কীরকমভাবে চালাতে হবে। তো এটা অশোকের যে মিনিস্টার যারা ছিল তারা কীরকমভাবে কাজ করবে, তা কিংডমটা কীরকমভাবে চালানো হবে সেটার পুরো ছোট্ট একটা বিবরণ instruction দেওয়া দেওয়া আছে। এটা আজ অবধি এটা প্রায় 2200 বছর পুরনো। ছোট্ট বিবরণ দেওয়া আছে সাইটটার ব্যাপারে। এইটা হচ্ছে 261 BCE এর জিনিস। সব উড়িষ্যার ট্রিপ প্রায় কমপ্লিট। এবার বেরোনোর আগে একটা দাঁড়িয়ে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম, খুব গরম হচ্ছিল সেদিনকে। বা দাঁড়িয়ে একটা চকো আইসক্রিম খাচ্ছিলাম, আর একটা গঙ্গা ফড়িং আমার গাড়ির অ্যান্টেনার ওপরে বসেছিল, ওটার একটা ভিডিও বানাচ্ছিলাম। প্রায় 450 কিলোমিটার ড্রাইভ করার পরে আমরা কোলাঘাটে এসে, রাত্রিবেলা খুব খিদে পাচ্ছিল, কোলাঘাটে আমিনিয়ায় দাঁড়িয়ে ডিনারটা করলাম। ভালো খাবার, আমার ইউজুয়াল আমি যা খাই ওসব খেলাম, ছেলে ভালো করে খেলো, নিয়ে আমরা রাত্রিবেলা 11:30 নাগাদ করে বাড়ি কলকাতা চলে এসেছিলাম। আমরা ইন অল উড়িষ্যার ট্রিপ বেশ অনেকগুলো লোকেশান আমরা কভার করলাম, ছেলেও খুব এনজয় করেছি এবং আমার মনে হয় এই ভিডিওগুলো দেখে সবাইরই খুব ভালো লাগবে। মটন চপ, তন্দুরি রুটি আর স্যালাড। হলো তো Orkosom's favorite chicken seekh kebab.